আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা গাইস? কেমন আছেন? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন গাইস। আল্লাহর রহমতে আমি ভালো আছি গাইস। আপনারা অনেকে আমাকে ইনবক্সে এসএমএস করেছেন যে ভাই এই অ্যাপসটার ভিতর ঢুকলে আমরা যে এআই দিয়ে কোনো কিছু রিলেটিভ আনতে চাচ্ছি তাহলে কিন্তু আনতে পারতেছি না গাইস। আমি যদি এখানে লিখি যেখানে একটা পাখি, তো গাইস এখানে যদি আমি যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লোডিং নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন নট ইন্টারনেট কানেকশন, কিন্তু এই সমস্যাটা দেখা দেয় গাইস। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ওয়াইফাই কিন্তু ফুল কানেক্টর দেওয়া আছে এবং ওয়াইফাই নেট কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে, তারপর কিন্তু এই সমস্যাটা হয় আপনাদের। কেন হয় গাইজ আজকে এই ভিডিও সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। নেক্সট হচ্ছে দেন কিভাবে আপনার ফটোকে ইনহ্যান্স করবেন, এইচডি করে লুক দেবেন, সেটাও কিন্তু আজকে এই ভিডিও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো যারা এখন সাবস্ক্রাইব করেন ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ গাইস। আমাকে অনেকেই মিস করতেছেন যে কেন ভিডিও লেট করে আপলোড করি গাইস। আমাদের কিন্তু সামনে একটা পরীক্ষা চলতেছে, এক্সাম দিব, তার জন্য গাইস পড়াশোনা করতেছি, আর পড়াশোনা করার পাশাপাশি হচ্ছে ইউটিউবিং করতেছি, এই আর কি গাইস। তো এখন হচ্ছে গাইস পরীক্ষা শেষ হলে কিন্তু আপনাদের সাথে কন্টিনিউ নতুন আপনাদের ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ, আপনাদের সাথে দেখা হবে। আর যারা আমার সাথে ইনবক্সে কথা বলতে চান তারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওই জায়গায় আমাকে ভিজিট করতে পারেন। তো এখন হচ্ছে গেছে মূল টপিকে চলে যাচ্ছি। তো গাইস প্রথম হচ্ছে এখান থেকে বের হয়ে যাবো এখান থেকে কেটে। তো এখান থেকে হচ্ছে এখানে প্লে স্টোর যাবেন গেছে, আমি দেখেছি এখান থেকে প্লে স্টোর চলে যাবেন। যাওয়ার পর নিচ থেকে চার্জ বক্সে ক্লিক করবেন। এখন হচ্ছে উপরে চার্জ বক্সে ক্লিক করবেন, এখানে আমরা লিখবেন VPN, লেখার পর চার্জ বক্সে ক্লিক করে দিবেন গাইস। এখানে কিন্তু অসংখ্য VPN পেয়ে যাবেন এখান থেকে। আমরা একটু এই VPNটা ইউজ করবো, কারণ এই VPNটা সার্ভিস অনেকটা ভালো দেয়, তার জন্য গাইস আমরা কিন্তু এটা ইউজ করবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু ইনস্টল করা আছে, তার জন্য এখান থেকে আমরা ওপেনে ক্লিক করতেছি। তো গাইস এখান থেকে একটু ওয়েট করবেন আপনারা। করার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু কানেক্টেড লেখা চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড আমরা ক্লিক করে দিব, এই জায়গায় ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন গাইস অলরেডি কিন্তু আমাদের VPNটা কানেক্টেড করা হয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে বের হয়ে যাবো। তারপর হচ্ছে গাইস এখান থেকে হচ্ছে অ্যাপ স্টোর উপরে ক্লিক করে দিবেন। তারপর আমরা এটার উপরে ক্লিক করবেন। এখন হচ্ছে গাইস এখান থেকে আপনার পিকটাকে সিলেক্ট করবেন। তারপরে গাইস এখানে হচ্ছে জুম করে এখানে আমরা যা লিখতে চাই আর কি। তো এখানে হচ্ছে এখান থেকে একটু এরেজ করবো। করার পর এখানে আমরা একটা পাখির নাম লিখে নিব। তো গাইস এখানে আমরা সার্চ বক্সে দেখতে পাচ্ছেন, সার্চ বক্সে ক্লিক করবেন। দেন এখন এখানে লিখব পাখি, লেখার পর আমরা এই জায়গায় ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের তো অলরেডি লোডিং নিতেছে, তো আমরা একটু ওয়েট করি গাইস। এখান থেকে ওয়েট করার পরে কিন্তু আমরা চলে আসবে, যদি নেট কানেক্ট ফাস্ট থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসবে। তো গাইস এখান থেকে একটু ওয়েট করতেছি আমরা। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের তো পিকটা জেনারেট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, সেটার মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা। ফটোর পিছনে পাখিটা কতটা সুন্দর হয় সেটার মধ্যে দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। তো এখানে যদি পাখি আপনাদের পছন্দ না হয় তাহলে এখানে প্লাসের মধ্যে ক্লিক করে কিন্তু আরও পিকচার জেনারেট করতে পারেন আপনারা, মানে অন্যরকম পাখি আপনারা জেনারেট করতে পারবেন এখান থেকে। তো গাইস কিন্তু ওয়েট করেন আপনারা। দেখতে পাচ্ছেন আরও পিকটা একটু দুইটা পিকচার আমাদের দিয়ে দিয়েছে। তো এখানে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন, করার পর নিচ থেকে হচ্ছে আমার টিক মারি ক্লিক করে দিবেন। তারপরে সেখান থেকে আমরা একটু একটা গিটার চাচ্ছি, আমরা এই জায়গাটা গিটার লিখবো। তো সেখান থেকে গিটার মতো আপনার আঁকবেন, এখানে শুধু আঁকবেন শুধু। তো এখানে আঁকানোর পরে হচ্ছে আপনার নিচ থেকে হচ্ছে আপনার দিকে যে ক্লিক করবেন। তারপর এখানে আপনি লিখবেন গিটার, লেখার পর এই যে ক্লিক করে দিবেন। তো সেখান থেকে একটু ওয়েট করবেন আপনারা। দেখতেই পাচ্ছেন গাইস আমাদের দুইটা গিটার চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা গিটার আপনি ইউজ করতে পারেন এখান থেকে। যদি পছন্দ না হয় তাহলে আবার প্লাসের মধ্যে ক্লিক করতে পারেন এখান থেকে। তো সেখান থেকে প্লাসের মধ্যে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও দুইটা পিকচার জেনারেট করে দিয়েছে AI টুলস। তো এখানে যে কোনো একটা পিকচার আমরা সিলেক্ট করবেন এখান থেকে। করার পর নিচ থেকে হচ্ছে আমরা টিক মারি ক্লিক করে দিবেন। তারপর সেখান থেকে আমাদের এই যে কোনাটা আছে এখানে আমরা চাচ্ছি এখানে একটা পাহাড় বসবে, তার জন্য আমরা সিলেক্ট করবেন এখান থেকে। করার পর এই জায়গায় ইরেজ করবেন আপনারা, মানে এই জায়গায় আঁকাবেন। আঁকানোর পরে হচ্ছে গাইস এখানে চার্জ বক্সে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন পাহাড়, লেখার পর এই জায়গায় ক্লিক করে দিবেন। তো গাইস এখান থেকে একটু ওয়েট করবেন আপনারা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু পাহাড়টা তৈরি করে দিয়েছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দরভাবে কতটা নিখুঁতভাবে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখান থেকে। তো এখান থেকে যে কোনো একটা ইউজ করবেন, করার পর নিচ থেকে টিক মারি ক্লিক করে দিবেন। তারপর সেখান থেকে ফটোতে আপনার যা প্রয়োজন পড়ে সেখান থেকে আপনি ইউজ করতে পারেন এখান থেকে। তারপর সেখানে উপরে নেক্সটে ক্লিক করতেছি। তারপর আমরা সেভ আইকনে ক্লিক করে কিন্তু ফটো সেভ হয়ে যাবে। তারপর গাইস অনেকজনই বলেন যে গাইস আমাদের ফিটা যখন এইচডি করতে চাই তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দেয়। তারপর গাইস আমরা বের হয়ে যাবো। তারপর দেখতে পাচ্ছেন এনহ্যান্স কোয়ালিটি, আপনি যে ক্লিক করবেন। তারপর গাইস গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিতেছে, তো আমরা একটু ওয়েট করে গেছি। এখানে নেট যতটা ভালো থাকে তাড়াতাড়ি চলে আসবে পিকচারটা। তো গাইস এখানে একটু ওয়েট করতেছি আমরা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এসে পড়ছে গাইস, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, সেটা দেখতে পাচ্ছেন আফটার এবং ভিউটা কতটা পার্থক্য সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা। তো গাইস এটা হচ্ছে এটাকে আমরা এই পাশে নিয়ে উপরে আমরা নেক্সট ক্লিক করবেন। তারপরে গাইস এখান থেকে ফিল্টারস আমরা ক্লিক করতেছি গাইস, এখানে অনেকগুলো ফিল্টার আছে, যদি প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে ফিল্টারগুলো ইউজ করতে পারেন আর কি। যদি প্রয়োজন পড়ে গাইস ফিল্টারগুলো ইউজ করতে পারেন, যদি আপনি পরে দেওয়ার দেখেন ভালো তাহলে কিন্তু আপনি ইউজ করতে পারেন এখান থেকে। তো
তো গাইস ফিল্টার ইউজ করার পর নিচ থেকে আমার টিক মারে ক্লিক করলে কিন্তু ফিল্টারটা ইউজ করা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আফটার আমি ভিউটা কতটা পার্থক্য সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা। তো গাইস আমরা উপরে সেভ আইকনে ক্লিক করে কিন্তু পিকটা সেভ হয়ে যাবে। তো গাইস এটা ছিল ছোট ইন্টারেস্টিং ভিডিওস। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতেই, পরীক্ষাটা শেষ হোক তারপরে কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতেই। আল্লাহ হাফেজ।